সো আজকে হচ্ছে আমি আরাবিয়াত প্রেস্টিজের এই যে আরিস্টো, এইটা হচ্ছে যে এটা নিয়ে আমি একটু কথা বলবো। দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের একটা বটল, এটার স্প্রেডটা সুন্দর আছে, নাইস আছে, নাইস ডিস্ট্রিবিউট করে। তো ঘটনা হচ্ছে এটা আসলে কিসের, কোনো কিছুর ক্লোন কিনা কিংবা এটা কোনো কিছুর সিমিলার কিনা, এটা নিয়ে আমি একটু কথা বলবো। এটা নিয়ে আমি খুব বেশি কথা বলতে আমি দেখি নাই, মানে ইউটিউবে কিংবা ইনস্টাগ্রামে। আই ডোন্ট নো ভাই। এইটা নাকি হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান একটা নিশ হাউস আছে, গোল্ড ফিল্ড অ্যান্ড ব্যাংকস, সেই ব্র্যান্ডের একটা পারফিউম আছে, নাম হচ্ছে ইঞ্জিনিয়াস জিঞ্জার। সেই ইঞ্জিনিয়াস জিঞ্জারের ক্লোন নাকি এটা। তো আমি ইঞ্জিনিয়াস জিঞ্জারটা স্নিফ করি নাই, আমি জাস্ট এইটার স্মেলটা কিরকম সেইটা আমি একটু বলতে চাইতেছি আর কি। তো আপনি ফার্স্ট স্প্রে করার পরপরই, যেহেতু এটা নামে ইঞ্জিনিয়াস জিঞ্জারের ক্লোন, তো আপনি সাথে সাথে এই জায়গায় জিঞ্জারের খুব শার্প একটা, মানে স্পাইসি একটা ধাক্কা পাবেন। আপনারা মনে করেন যে যদি আর কি জিঞ্জার ফ্লেভার্ড ড্রিঙ্কস খান, জিঞ্জার এল এই টাইপের, যদি আর কি জিঞ্জার কুচি মানে আদা কুচি কুচি করে কেটে রাখছে এরকম একটা, মানে কোনো জায়গায় পান, আর ওইটা যদি কোনো ড্রিঙ্কস ইউজ করে আদা কুচি কুচি করে কেটে, তাইলে যে একটা স্মেল আসে না, আদার একটা স্মেল, সেই আদার একটা ঝাঁজ, একটা মনে করেন যে একটু বাবলি বাবলি একটা আদা, সেই টাইপের একটা ফ্লেভার আপনি এটার মধ্যে পাবেন। তো এইটার সাথে, এই স্মেলের সাথে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে লেমন অরেঞ্জ, এরকম একটা ফ্লেভার। ঠিক আছে, লেমন অরেঞ্জের যে ফ্রেশনেসটা, এইটা কিন্তু মানে আমার নাকি অ্যাটলিস্ট খুব বেশি সিট্রাসি ফ্লেভারের লাগে নাই, বুঝতে পারছেন? সিট্রাসি না, কিন্তু ফ্রেশ। ঠিক আছে, অরেঞ্জ লেমনের যেই একটা কিছুটা ফ্রুটি কিংবা টার্ট টাইপের যে একটা স্মেল আছে, মানে অরেঞ্জ লেমন দিয়ে আপনি যদি কোনো একটা, মানে ঠিক জ্যাম বলবো না, জ্যাম কিংবা জেলি ওই টাইপের না, কিন্তু পুরোপুরি সিট্রাসিও না, ফ্রুটি যে একটা ভাইব, সেই রকম একটা ভাইব পাবেন। তো আপনার হচ্ছে এই যে ফ্রুটি ভাইবের এই যে স্মেলটা, আদা আর হচ্ছে লেমন অরেঞ্জের যে ফ্রুটি ফ্রেশনেসটা, এইটা পুরোটা সময় জুড়েই থাকে। যত টাইম যায় আদার ঝাঁজটা একটু কমে আসে। আর হচ্ছে এর সাথে একটা জিনিস খুব সুন্দরভাবে চলে আসে, সেটা হচ্ছে হোয়াইট ফ্লোরাল। ঠিক আছে, মানে স্পেশালি আমি বলবো যে আমার নাকে জেসমিনের হালকা হালকা ভাইব পাবেন। লাইক মিড ড্রাই ডাউনে 30-40 মিনিট পর আপনার ওই জেসমিনের ভাবটা একটু একটু আসবে, কিন্তু জেসমিন ওরকম প্রমিনেন্ট না, কিন্তু এটার এন্ডিং হয় ভ্যানিলা দিয়ে। এই জিনিসটি ইন্টারেস্টিং, কারণ ফ্রেশ ফ্রেগ্রেন্স আমি ওরকম ভ্যানিলা দেখি নাই। ভ্যানিলা যে খুব প্রমিনেন্ট তা না, কিংবা ফেমিনিন টাইপের সুইট টাইপের ভ্যানিলা তাও না, কিন্তু ভ্যানিলার যেই আপনার, মানে হালকা একটা কি বলে, ভ্যানিলা কেক বানাইলে যে একটা স্মেল আসে, সেই একটা স্মেল কিন্তু মানে অনেক পরে, 3-4 ঘন্টা পরে এটা বোঝা যায় আস্তে আস্তে। মানে অ্যাটলিস্ট আমার নাকে হালকা পাতলা লাগছে, কিন্তু অন্য কোনো নোট আমি এরকম বুঝি নাই। স্যান্ডেলউড এরকম জিনিসপত্র এখানে আছে আমার কাছে, এরকম স্যান্ডেলউড কিংবা উডি পাউডারি এরকম মনে হয় নাই, কিন্তু ভ্যানিলার একটা ভাব পাওয়া গেছে। তো এটা যতই ড্রাই ডাউনে যায় ততই এটা আমার কাছে ওই যে যেটা বললাম, জিঞ্জার আর হচ্ছে অরেঞ্জ লেমন এই যে ফ্লেভারটা, এটা মিশে কিছুটা কিছুটা আফটারনুন সুইম, লুই ভুটনের আফটারনুন সুইম ওই স্টাইলের একটা ভাব আমার কাছে লাগছে। স্মেলটা একটু ওইরকম লাগছে, কিন্তু ওপেনিংটা ডিফারেন্ট। এখন হচ্ছে যারা ইঞ্জিনিয়াস জিঞ্জার স্নিফ করছে, ইঞ্জিনিয়াস জিঞ্জারের সাথে অনেক পপুলার বেশ কিছু ফ্রেগ্রেন্সের মিল আছে, যেমন বুলগারি টাইগার, অথবা মনে করেন যে বুলগারি টাইগার বাদে আরেকটা আছে সসপিরো ভিভরাটো। তো ওগুলার যারা ক্লোন অলরেডি ইউজ করতেছেন, লাইক আফনানের টুরাথি ব্লু আছে, এরপরে আরো অনেক আছে, হারামাইনের জুনুন উদ আছে। তো এরকম ফ্রেগনেন্স যদি যারা ইউজ করেন তাদের কাছে এটা খুবই সিমিলার স্টাইলের লাগবে, কারণ ডিএনএটা সিমিলার, কিন্তু ওই যে ওপেনিং এর যেই আদার স্টাইলটা বললাম, আদার যে স্মেল, আদার যে ঝাঁজ, ওইটা কিন্তু ডিফারেন্ট, ওইটা কিন্তু একটু আলাদা। ঠিক আছে, ওইটার জন্যই এটা অন্য সব মনে করেন যে টিপিক্যাল বুলগারি টাইগার কিংবা ভিব্রাটো ওগুলা কিংবা ওগুলার ক্লোন থেকে এটা একটু ডিফারেন্ট। এখন কথা হচ্ছে এটার পারফরমেন্সটা আসলে কি স্টাইলের। পারফরমেন্সটা আমি বলবো যে খুব, মানে এটা যেহেতু আমি মানে উইন্টারে ইউজ করছি, তো আমি এক্স্যাক্টলি সামারে কিরকম পারফর্ম করবো এটা আমি বলতে পারবো না, কিন্তু এমনি হচ্ছে যে 6 ঘন্টার মতো এটা মোটামুটি যায়। ক্লোথিং এ 6 ঘন্টা কিংবা 6 ঘন্টা একটু বেশিও যাইতে পারে, কিন্তু এটার কিন্তু প্রজেকশন খুব মনস্টার টাইপের না, সিয়াস খুব মনস্টার টাইপের কিছু না। স্মেলটা খুব সুন্দর, খুব সুন্দর একটা বাবল ক্রিয়েট করে রাখে, মনে করেন 1-2 ফিট, কিন্তু এই বাবলটা অনেকক্ষণ থাকে। আপনার মনে করেন 2-2.5 ঘন্টা পর্যন্ত এরকম একটা বাবল আশেপাশে থাকে। কেউ আশেপাশে আসলে এটা বোঝা যায়।
তো এই হচ্ছে এটার পারফরমেন্স, 6 ঘন্টার মতো যায়। আর প্রাইসটা এটার হচ্ছে, আমি এটা টেস্টার ইউনিট কিনছি 3 থেকে 3,500 টাকা, এই রেঞ্জে মনে হয় পড়ছিল দাম। আমার এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু এই রেঞ্জে ছিল দামটা। তো ওই রেসপেক্ট আমার কাছে এটা খুবই নাইস একটা পারফিউম মনে হয়েছে। পারফরমেন্স ওকে মোটামুটি। এরপর হচ্ছে স্মেলও খুব সুন্দর। স্মেল অপছন্দ হবে এরকম কোন স্মেল না, খুবই নাইস। স্পেশালি যারা জিঞ্জার লাভার তাদের কাছে এটা খুবই নাইস লাগবে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।